আমি তো চাইছিলাম এই মেয়েটারে বিয়ে করতে। ওরে ওরে এমনি করে লাড়া সারা দিলে একদম আমি হেনে দাঁড়াই থাকবি। রাত্রে ঘুমাইছি, সকালবেলা দিয়ে বিছনা ভিজা, বউ না উঠতেই মনে করো ঝাড়ু দেওয়া পারি। তুই কি ঝাড়ু দিবা না আমি শুরু করব? না মানে আমি সকালবেলা নাস্তা না নাস্তা দেওয়া লাগবে না, আমি ঝাড়ু দেবো, সমস্যা নেই। হ্যাঁ এই ঝাড়ু দেখে আমার গায়ে মেজাজ গরম হয়ে যায়। আজ কই যে ভাঙা দাও তোমার ঝাড়ু দেওয়া লাগবে। প্রত্যেকদিন ভাঙা দাও তো ঝাড়ু দিতে গেলে আমার কোমর ব্যথা করে। জীবন আচ্ছা তোর দিয়ে ঝাড়ু দাও। এই জীবনের বাচ্চা ভাইরা দেখো কি ঘুম ঘুমায়। এই জীবন আতি হইছে ছাগল হইছে বিদায়। সকালবেলা দেখেছে মেজাজ গরম হয়ে যায়। তুই কি করবা করো। এই সকালে ঘুম থেকে উঠতে আমি ঝাড়ু দিব কেন? তুমি ঘরের বউ, তুমি ঝাড়ু দিবা। আমি তো প্রতিদিন ঝাড়ু দিতে দিতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। তোমারে যে এক মাস ধরে কইতাছি একটা ঝাড়ু আনো লম্বা দেখে একটা অর্ডার দিয়ে ঝাড়ু বানাই আনতে কইছি তোমারে আমি। এটা কি শর্ট হয়ে গেছে? শর্ট হবে না, তোমার এই যে ঝাড়ু এটা মুড়িয়া পিছ হয়ে গেছে। কে হয়েছে এটা একটা হিসাব বুঝাই দি। ঝাড়ু বড়ই তাই তুমি যে এমনি যখন ডলা দাও তোমার শরীরের যে প্রেসার, ওই প্রেসারের চোটে ক্ষয় হয়ে যায়। ঝাড়ু করবো কি? এক বছর হইছে ঝাড়ুর বয়স। একটা ঝাড়ু যদি 2-4 বছর ব্যবহার না করে তাহলে তো ওইটাকে গৃহস্থ বলে না, ওটারে বলে রাক্ষসী। এই কি বল ঝাড়ু দিবা? আমি ঝাড়ু দেবো, একটু দাঁড়াও, একটু ঝাড়ু দেবো, ঠিক আছে? আমার উপরে তুমি এরকম অত্যাচার করো। গতকালকে রাত ভরে ঘুমাতে পারি না, সকালবেলা ঘুমাতে পারি না, তোমার জন্য খাটের নিচে যাই ঘুমাতে। খাটে তো জায়গা হয় না। আমি মোটা না না আমি মোটা, তুমি তো হ্যাংলা পাতলা একটা মানুষ। আমি মোটা দেখে খাটে জায়গা পাই না, ভিতরে যাই খাটের তলে ঘুমাই। খাটে তলে কি আমার জন্য ঘুমাইছো? না। তোমার এই যে পাতলা শরীর তুমি গইরাই পড়ে যাও, আমি কি করব? গইরে পরি যাব না, গইরে তো পরি যাওয়াটাই স্বাভাবিক, কারণ খাটের উপরে তো আর আমার জায়গা থাকে না, বুঝো না? তুমি যখন এমনি ঘুমাও তখন মনে হয় তুমি একটা মানুষ আর খাট নাই। একটু আস্তে আস্তে কথা কম যায় না? কে ঘরে করলে কি হবে? আশেপাশে তো মানুষ থাকে, গরু ছাগল না। ও এখন একটু ঝাড় দাও। আশেপাশের মানুষ, তোমরা কি জানো আমার বউ মোড়া আমার তুমি কি দাও? মানুষের একটু কইতাছি আমার অত্যাচারের গল্পগুলা তারা এই যে তোমার কিন্তু সকালবেলা খাইতে দেব না করে দিলাম। শোনো, আমাকে সকালে খাইতে দেবে না আর কি। এই অত্যাচার আল্লাহ কে লাগে এই কপালের তুমি কি মধ্যে। ঝাড়ু দিবা না আমি শুরু করব? না মানে আমি সকালবেলা নাস্তা না নাস্তা দেওয়া লাগবে না, আমি ঝাড়ু দেবো, সমস্যা নেই। হ্যাঁ ভালো করে ঝাড়ু দিও। দেবো, সমস্যা নেই। আচ্ছা ঝাড়ু দেবো আমি, সমস্যা নেই। কথা হচ্ছে কি, ধরে নাও ঝাড়ু আমি দিলাম, ঠিক আছে? আচ্ছা তুমি মাঝে মধ্যে দেখা যায় আমাকে যে বলো ঘরের মধ্যে বসে যে আমার একটু বাতাস করো, আমি করে দিই নিয়ে। কারেন্ট না থাকলে আমি বাতাস করে দিই, তুমি যা বলো আমি তাই করে দিই। এই যে ঝাড়ু যদি দেয়, একটা মানুষ যদি হঠাৎ করে এসে দেখে বউ থাকতে জামাই ঝাড়ু দেয় তাহলে বাণিজ্য যাবে না? মানে তুমি কি বলতে চাইতাছো? ওই ঝাড়ু দিলে তোমার মানিজ্য যাবে গা? ও হো হো হো, আমি যে প্রতিদিন ঝাড়ু দেই আমার মানিজ্য যায় না? প্রত্যেকটা দিন আমার কোমর ব্যথা হয়ে যায় গা। আর তুমি যে আমার আবার করে মারো, ঠিক আছে? তোমার যে মায়ের ওয়েট, ওই ওয়েট তো আবার এই পাতলা দেহটাই লইতে পারে না। একটা কেন যদি পিঠ পাশে দাম্মুরাই পড়ে না, তখন মনে হয় কি কলজা গিউদা সবকিছু লড়িয়া যায়, মানে কাইপে ওঠে, মানে সুনামি হয়ে যায় ভিতরে। কি আমার কি তুমি বেকা হয়ে যাও গা? সামান্য কি দেই তাই তুমি বেকা হয়ে যাও গা? আমি যে আমার বাবার বাড়িতে আসলাম আরো মোটা ছিলাম, তোমার বাড়িতে হুগাই গেছে গা। তুমি আমারে কি শুটকির মতো খাওয়াও? আমার আব্বা প্রতিদিন আমার দেশি মুরগি গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইছে। শুটকি ভর্তা না, আমি তোমাকে শুটকি ভর্তা খাওয়াই, এটা কতি পারলা তুমি? তোমার জন্য কি গরুর মাংস আইনে কোনো শান্তি আছে বলো? যেদিন আমি 1 কেজি গরুর মাংস আনি সেদিনকে আমার কপালে একটু আড্ডিও জড়ে না, বাবা খাইয়া সহবার করিয়ে বলাও। 5 কেজি গরুর মাংস না আনলে আমি একটুখানি ভাগে পাই না। 250 গ্রাম যদি কোনো রকম আসে কপালে জড়ে আর কি। এই মিথ্যা কথা কইলি কেন? হ্যাঁ মিথ্যা কথা। তোমার প্রেসার লো দেখে ডাক্তারে কইছে তোমার তেল খাইতাম, তোমার তেল খাওয়াই না। ও হ্যাঁ, তুমি তো তেলই খাওয়াবা আমার। সয়াবিন তেলের বোতল সব ঢাইলা দাও তরকারির মধ্যে, তরকারির দিকে তাকাইলে মনে হয় কি ওর মধ্যে তেল সাঁতরায়, ওই যে তেল উপরে সাঁতরায়। ঠিক আছে বুঝতে পারছি। এখন তো আস্তে আস্তে কথা কও, আশেপাশের মানুষের শুনলে সবাই কিন্তু তোমার চাইবো মোটা ঘর জামাই। না কম চাতায় তো, মাইছে চাতায় না, কম চাতায় লাগে জানো। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও, আমি যেতে আসি। যাবি সব কাম আমার দ্বারা সম্ভব নাকি? আমার দ্বারা হবে না, আমি পারবো না। কাম করে শ্বশুর বাড়ি চলে যাই, ওদিকে যাই, এদিকে তো নাস্তা পানি খাওয়ানোর ব্যবস্থা নাই। আমাকে সকালে ঝাড়ু ধরাইতেছে, অলক্ষী লাগাইতেছে।
আর জীবনটা আমার তেরা তেরা হয়ে গেল, তেরা তেরা হয়ে গেল। কে করেছিল এই মোটা ওই বিয়ে করে এরকম 10 জাল? এ মোটা তো মোটা, তারপরে আবার 10 জাল নিয়ে, এর মতো 10 জাল আর হয় নাকি? আচ্ছা যদি আমার শালিটারে বিয়ে করতাম কত ভালো হইতো। তোমার জানো হইলো বিনুবা দেখো আজকে মাত্র উড়াটা জাল দিতে গেছে, জাল দিল না। দেখো না ভালো আছে, আমিও তোমার সংসার করতেছি না, আমি আমার বাপের বাড়িতে যাবো। আপনারা তো এখানে আগে কখনো দেখি নাই, হঠাৎ করে দেখলাম। আমি আসলে বেড়াইতে আসছি এই গ্রাম। তুমি বেড়াইতে আসছো তাই না? হ্যাঁ, বেড়াইতে আসছি বলতে একদম নতুন না, এই গ্রামে আমি আগে অনেকবার এসেছি আর আপনাকেও ছোটবেলায় অনেক দেখেছি। আমার ছোটবেলা অনেক দেখছো। তোমার বাপের নাম কি? আমার বাবার নাম হচ্ছে মজিদ। আচ্ছা যাই হোক, আপনার বিয়েতেও কিন্তু আমি আসছিলাম। আপনার ভোট এই মোটা তাই না? আমি বুঝি না, আমার বিয়ের কথা তো আমি অনলাইনে কোথাও আমি আপলোড করলাম না বা কোথাও পাবলিক করলাম না, এত দূর দূরান্তের মানুষ জানে কেবা করে, মানে আমার কপালটাই খারাপ আর কি। এই যে ভাইয়া, ওইটা আমার বাড়ি। ও আচ্ছা, ওইটা তোমার বাড়ি। আচ্ছা হয়তো বা ওই হয় কি ভাই, আমার বউ যদি আমার চোখের সামনে খাড়ায়, ওরে সারা দুনিয়াদারিতে আর কিছু দেয়া যায় না, এত পরিমাণ মোটা, এই কারণে আর কি হয়তো বা দেখতে পারি না কে কোথায় থাকে। তোমার বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে শাদী হয় নাই, আচ্ছা, বাট সেটা জানি আপনার কি কাজ? না মানে একটা মাইয়া মানুষ আমাকে গ্রামে থাকবে, বিয়ে শাদী হইবে না, এটা হইতে পারে নাকি? আমাদের জানার একটা দায়িত্ব আছে না গ্রামের মানুষ হিসাবে। ও আচ্ছা, আপনি মনে হয় সেবা করেন তাই না? সেবা বলতে কি, ওই সেবা আমার এটা অভ্যাস আর কি, ছোটবেলা থেকে টুকটাক সেবা যত্ন করি। আচ্ছা, যাই হোক, আমার কাজ আছে, একটু যাই। হ্যাঁ না পরে যান, একটু কথাবার্তা কই। না ভাইয়া, আমার একটু ইমার্জেন্সি। আচ্ছা না শোনেন, একটু দুই দণ্ড খাড়া নেনে, মানে কাম তো আছে, কাম তো করবেন, অবশ্যই করবেন। ইস, আপনি এত কথা বলতে পারেন। আমি একটু কথা বেশি বলি, সেটা সবাই বলে, এটা আমি। আচ্ছা, আপনার বউ কি আপনার মাইটার দেয়? মানে হয়েছে কি, আমার বউ আর কি মাঝে মধ্যে আমার উপরে অমানবিক অত্যাচার করে, বুঝছেন? এই যদি রাইতে ঘুমাতে যাই না, খাটে জায়গা পাই না, অর্ধেক খাট আর নিজের অর্ধেক কি পুরাটাই লাগে, খাটের উপরে আপনাকে দাম্বাস করে পড়িয়ে থাকলে না, খাট আর সয়ে দেয় না, আর আমি কোন রকম একটু কোনায় জায়গা দেয়, ঠাস করে নিচে পড়িয়ে যাই, মাঝে মধ্যে সহির নিচেই বেশিরভাগ ঘুমান লাগে। তো সকালবেলা একটু উঠতে খাটটার উপরে একটু মোচর দিয়ে ঘুমাইলাম, উঠতে ডাক দিয়ে ঝাড়ু দাও, ঝাড়ু দাও, পরে ঝাড়ুটা হাতে ধরাই দিয়েছে, দুইটা পোষ দিয়া খাটালের মধ্যে ফসাদ করে পলে আই পড়ছে, মানে জ্বালায় বই, মানে অনেক জ্বালায়। আহারে, আপনার বউ আপনার খুব জ্বালায় তাই না? অনেক কষ্ট দেয়। আপনার কথা শুনে আমার অনেক কষ্ট লাগতেছে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। যেহেতু এত মোটা বউ দিয়ে আপনার চলে না, আপনি যে কোন দেখে একটা বিয়ে করে ফেলান। না মানে কথাটা তো আপনি একদম উচিত একটা কথা বলেছেন, আমার সাথে তো এরকম মোটা বউ যায় না, যেহেতু আমি হ্যাংলা পাতলা, এই জন্য প্রথমে জিজ্ঞাসা আপনার বিয়ে শাদী হয়েছে কিনা। বুঝলাম না, মানে আপনি আমার বিয়ে হয়েছে কিনা সেটা জিজ্ঞেস মানে আমি এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আমি আপনার বললে দিতে আছি আস্তে আস্তে। কথা হইতেছে যে আমি পোলা কিন্তু খুব ভালো, বুঝছেন? আমি মানুষ খুব ভালো, খুবই ভালো, সেটা আপনাকে দেখলে বোঝা যায়। হ্যাঁ মানে আপনি সিকনা পাতলা আসলেন, মানে যদি একটা আমার ভাইবেশন দেখা যায় আর কি, আমি আপনাকে বিবাহ করতে চাই। ঠিক আছে মাথা, আমার একদম ঠিক আছে, আপনার বুদ্ধিতেই আগাচ্ছি, মানে আপনি তো অনেক ব্রেন্টিয়ার মানুষ, বুদ্ধি দিয়েছেন, আপনার বুদ্ধিটা না নিয়ে পারতে আছি না নিয়ে। আপনার আমি বুদ্ধি দিচ্ছি চিকনা দেখে বিয়ে করতে, তাই বলে আমারে না। তা আপনি তো সিকনা পাতলা আসলেন, আপনি একটা মাইয়ের বিয়ে করতে কন, আপনিও তো একটা মাইয়ে, তা আপনি আমার বিয়ে বলে সমস্যাটা কোথায়? আরে ধাত্রী, একটাবার রাজি হয়ে যান না তো। আরে হাত ছাড়েন। আচ্ছা হইবে না তো। এতক্ষণ ভাবছিলাম আপনার মাথার মধ্যে ঘিলু নাই, এখন দেখি আপনার চরিত্রও ঠিক নাই। ছি, ওকে মাতারিয়া যাও গায়ে এইরকমেরই, বুঝছো? তোমরা মাতারিরা বুদ্ধি দেবা যে এটা করেন ওইটা করেন, কিন্তু কোনোদিন কোনো গরিবের ভালো চাইবা না, যে গরিব মানুষটা মরিয়া যায়, বউ বিডাই মারিয়া লাই, আমরা একটু বাঁচাই, ইহা করবা না তো। তোমাকে লাগিয়ে বসো, ঠাডা পড়বে জীবনে, টাকলা যাবাই ছাড়া কিছু চলবে না। আজকে তোমার অভিশাপ দিলাম আমি। জীবনে জীবন রাইরা রাখলে পরানে পরান রাইখো, একটুখানি আইসো। মানুষে যে কয় যে পাগল কি হুদাহুদি কয়, বেটা একটু সুখে গান গাইতেছি বটতলায়, বেটা হেনু তুই বেটা তরলে আমি উঠে টাইনে উঠাইতে হবে না, এমনি এমনি উঠতে পারো বেটা ধর বেটা, আমার বেটা মনে শান্তি নাই, বেটা মনে শান্তি নাই, বেটা শান্তি বেটা এই গাছের লগে বেটা। তোর এত দুঃখ কো আনতে আসলো রে ভাই? দুঃখ দোষ
দুঃখ আমার এই গাছটা ছাড়া কেউ বুঝলো না। আচ্ছা বুঝলো না, গাছে তোর দুঃখ বুঝলে ঠিক আছে, একটু সোজা খারাপ বেটা। আর বেটা সোজা বেটা নে বইছিলাম, তোর 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 দেখে আমি উঠে গেছি বেটা। তুই পারস আমার দুঃখগুলা বুঝোস না না বেটা, আমার নিজের দুঃখ আমি নিজে ইয়া করতে পারি না, তোর দুঃখ আমি আবার কেমা করে করব? তোর দুঃখটা তো আমি বুঝি। না। আর কইস না রে ভাই, তুই তো পাগলের চাইতে অদম হয়ে গেছিস, তোর তো ময়লা ছয়লা লাগতাছে বেটা, উঠে খাড়া এই জায়গার মধ্যে কি অবস্থা বেটা? আরে দোস্ত তোর কি অবস্থা? আমার অবস্থার কথা বলে দুঃখ লাভ আছে? আমার যে কি অবস্থা সেটা আমি একাই বুঝি, আর কারো বুঝানোর সময়। আরে দোস্ত তুই আমারে ক, আমি তো তোর দুঃখ বুঝি। আরে ভাই জানোসই তো আমার বউ দুঃখই তো এটা, আমার বউই তো আমার দুঃখ, এছাড়া তার কোনো দুঃখ নাই আমার। রাইতে ঘুমাতে পারি না, খাটে জায়গা পাই না, চোখের নিচে যায় ঘুমান লাগে, সকালবেলা ঝাড়ু দেওয়ার লাগে, ভাত মাঝে মধ্যে নিজেরই রান্না লাগে, ঘরের ভিতরে খাওয়া যায় না, বাইরে কয়টা কম করো। আরে দোস্ত আমি সব বুঝি, তুই না ঘুমাতে ঘুমাতে তোর দেহটা বেটা আমার মতো হয়ে গেছে বেটা। এমনি থাবর সবার দিস না ভাই, ব্যথা আমি লাগে। জানি তো দোস্ত, হ্যাঁ। অনেক বুঝি তো দোস্ত, এই দুঃখর তোর কারণে একটাই লোকে তোর মোড়া বউ। ভাই তোর দুঃখেরটা আমি মারি না, মারা লাগবো না, মানে দোস্ত ওই মোটা বউ নিয়ে তো আমি আর থাকতে পারতেছি না। আমার পড়ার না বাইরে যাবে দোস্ত, আমাকে অমানবিক অত্যাচার করবে বেটা, মারেও বেটা মাঝে মধ্যে। মারে নাকি? এই মোড়া বউ মারছি খাইতে পারো? আরে ভাই যাবে একটু বুঝতে বেটা তুই পুরো জায়গায় যায় বেটা পুরো। সর্বনাশ দোস্ত। আমি কি করবো? সামনে আয়, সামনে আয়। মোটা বউ কিছু জারি মারি দিন দেশ নি দুই একটা। জারি তো দূরের কথা, জোরে কথা কইতে লইলি মাইর যায়, এমনি করেছে দেখায়, ওর হাত দেখলি আমার মনে হয় যে আমার সারা কটা সব ভাঙে গেছে আছে এরকম লাগে। বলো তো দোস্ত, বিশাল দুঃখ দোস্ত। অনেক দুঃখ। এই দুঃখ তোর একবার তো বট গাছ রে কবি ওই হইনা শান্তি থাকতে পারবো, কারণ বট গাছ কোনো সান্ত্বনা দিতে পারবো না। আমি তো দোস্ত তোর দুঃখ হলে দোস্ত আমি থাকতে পারি না দোস্ত, তো কি করবো আমি? সেটা নাহলে বুঝলাম যে তুই আমার দুঃখে দুঃখিত, কান্নাকাটি করতেছিস, বাট তুই এরকম করে কান্নাকাটি করতেছিস, তোর কি দুঃখ আমার বুঝা একটু, তোর দুঃখটা কোন জায়গায় আমার না বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? কোষ্টারে দোস্ত, আমার দুঃখর কথা তোরে কমু দোস্ত। আমার বউ দোস্ত নিত্যিক দিন আমারে মারে দোস্ত, ক দোস্ত বোর মার কি ক যায় সবাই রে দোস্ত। আজকে কি লেগে আমার শুনবি না দোস্ত, রাত্রে ঘুমাইছি, সকালবেলা দিয়ে বিছনা ভিজা, বউ না ওইটাই মনে করে ঝাড়ু দেওয়া বাড়ি, বিছনায় মতো কি লেগা দোস্ত। আমি কি এই কাম করতে পারি? ক দোস্ত তুই বিয়ার আগে আমার কত ঘুমাইছিস না, আমার দেখছিস কোনোদিন বিছনায় মধ্যে, তুই মতো ঠিক আছে দোস্ত। তুই কি আমার বাসায় গেছিলি কালকে? যাবে না, আমি বিছনায় মুতি না, তুই বিছনায় মুতোস, তোর বউ বিছনায় মুতে, আমার আইছিস ভাসাইতে। আচ্ছা ভালো কথা হন, একটা কথা কই, সেটা হচ্ছে কি জানোস, তোর যে বউ তো একলা পাতলা, তোর ধরে কি লাইলেও তোর ওরকম গায়ে বাজবে না, ওরকম লাগে না, কিন্তু আমারটা তো ভাই মোটাই, এমন জোরে জোরে মারে ভাই, মেয়েদের আর আড্ডি উড্ডি সব লড়িয়ে যায়, দাবেলাটা লই জায়গায়। দোস্ত তোর দুঃখটা তো বুঝি দোস্ত, হ্যাঁ। তোর না একটা শালি আছে, হ্যাঁ। ওটা তো বেটা আমার ভরছে ওসি কোন বেটা। আরে ভাই ওটারে বিয়ার শাদী করে ওর লাইতেছিস। কথা কইলি দুঃখে কলজাটার মধ্যে আইঙ্গা ওঠে আগুন গুলা রে ভাই। ওরে ভাই যখন মাইয়া দেখবার গেছি রে ভাই, ওই গেল ওই মাইয়াটারে দেখাইছে, আমার শালিরে দেখাইছে, তা আমি তো দেখে বিয়ার লাগে রাজি হয়েছি, সব ঠিক আছে। বাসর ঘরে যাইয়া দেয় আমার পুরো ঘর আন্ধার, আরে দেখবি কি রে ঘর আন্ধার কে, বাতি জ্বলতেছে কিন্তু বাতির টেম্পারেচারে ওই ঘরটা আলোকিত করতে পারে না, কারণ ওই যে আজরা মাথারি বইয়া রয়েছে, এরমের আন্ধার হয়ে রয়েছে ভাই, মনটা দেখে অজ্ঞান হয়ে গেছে। এই থেকে আমার কপালে দুঃখ করে দোস্ত। দোস্ত কাঁদিস না হন দোস্ত। যেটা ওইসে বিয়া করে নিছিস ক্যাশ হন দোস্ত। আমি যদি তোর ওই মোড়া বউর বুদ্ধি দিতে যাই, তাহলে তোর বউ আমার বাড়ির উপর দিয়ে গেলে মনে কর ভাঙ্গা চলে যাবে, রোলার যায় না দোস্ত, এই বুদ্ধি আমি দিতে পারবো না দোস্ত। দোস্ত তুই তোর রাস্তা যা। জীবনে কি আছে হারা। ও শালি তুমি কই কই রে, তোমার বউ বইনে আমারে মারছে। ও শালি এটি কি জানু জানু কি দাও না, কাজ করে পিছলা খাইছি, পরি গেলে তুই মাজাটা ভাঙ্গে যাইতে, এমনি তো তোমার বইনের মাইর খেয়ে মাজা কোমর সব দাঁড়া দিয়ে যায়। আরে বসেন, কেমন আছেন? কি হয়েছে? কেমনে ভালো থাকবো রে ভাই, কেমনে ভালো থাকবো, তোমার বইনের অত্যাচারে আমি আর বাঁচতে পারবো না রে ভাই, আমার জীবনটা বাইরে যাবে। আমার বোন অত্যাচার করে? ওরে খালি খালি অত্যাচার করে না, আমারে ধরিয়া মারে, আমারে মারে। আমার বোন না ছোটবেলায় এরকমই। তো তোমার বোন ছোটবেলায় এরকম কেবা করে হলো, তোমরা ঠিক করতে পারলা না। আর আমার এই দুঃখটা তো লাগতো না, আমি তো তোমার বোনের বিয়ে করার জন্য আসছিলাম না এখানে, আমি তো বিয়ে তোমারে করার জন্য আসছিলাম, তোমারে দেখাই এই ভেপসিনে ধরা দিল কে? আরে আমি কি করবো, আব্বা একটু ধরাই দিচ্ছে। আব্বাই কি ধরাই দিয়েছে? তুমি ওখানে কতি পারলা না যে পোলাটাও আমার পছন্দ হয়েছে? যদি আমি কইতাম না আমার বড় বোনে আমারে কি করতে আর টাচার মারতো। তাহলে কোনো সমস্যা নাই, আউগা সামনের দিকে আউগাই, তোমার বোনের যেহেতু এটা মিস্টেক বশত হয়ে গেছে, হ্যাঁ
তাহলে আমি আর তুমি আমরা আমরা কি কিছু হয় না, কিছু করা যায় না, সম্ভব না? কি করা যাইব? আমি তোমার বিয়ে করতে চাই, আমি তোমার বোনের সাথে আর থাকতে পারবো না। শালি না কর ইচ্ছা, শালি না কর ইচ্ছা। যদি আমার বড় বোন জানে। জানবে না, পলাই যাবো আমরা, এই দেশের থেকে পলাই যাবো, দূরে যাবো, দূরে যাবো। আমি তোমাকে নিয়ে বাসা বাড়ি বাড়াই থাকবো। তোমার দেহটা আমার দেহটা মিল আছে, ওইটা মেলে। আচ্ছা ওটা পরেরটা পরে বাবা যাবো। এইখানে কেউ না, বাবা ভালো কথা, তোমার আব্বা কোনে? বাজারে গেছে কা। বাজারে গেছে? তো তার মানে পুরা বাড়ি ফাঁকা না, তোমার বাবা ওরাই কেউ নাই। তাহলে কাম করে চলো, আমরা ঘরের মধ্যে যাই। যদি বাবা এসে পরে হঠাৎ কইরা আসবে না, বাবা আসলে তো পায়ের শব্দ, বাবা না ভসাত করে বাইরে যাবো। আর আমি তো তোমার, আমি তো এবারই যাবাই, আমাকে দেখলে তো আর সন্দেহ হবে না। আমরা তো একসাথে ঘরের ভিতরে বসে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, তুমি একদম প্যারাই নেবে না। তাহলে কি আমরা ঘরের ভিতরে যাবো নাকি না ডরাও তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আর তুমি দুজন মিলে ঘরের মধ্যে যাবো। আমরা যাই, তারপরে যারা আশেপাশে দেখে কেউ নাই, কেউ নাই। ওরে শালি তুমি আনে কে? আব্বারে বিছাই চাইছে। আরে বিশ্রাইতেছো। নামো নামো। আব্বাই কই? আব্বাই হ্যাঁ আপা বাজারে গেছে। আব্বাই বাজারে গেছে, তুই আমার জামাই লগে কি করছ? ওই সাবরি, এই রমের লোড এই নাও নেত পারে না, আমি নেত পারি। হ্যাঁ এই তো মার কি মত তুই তুই আমার বইয়ের লগে কি করছ? হ্যাঁ তোরে কইছি উঠাইতে জান দিতে। এই জান দিবি নাকি? বলে না ওই তুই আমার বইয়ের করছিস কি লিখা? ওই লোড ও নেত পারবে না। ওই ওরে বলে তোমার কি? আমার জ্বর, আমার ব্যথা, আমার শালি। ওই গোলাম, তুই আমার বাইকে কি করছ? আইসালাম একটু তোমার বাপের লগে দেখা করার লাগি। বাপের লগে দেখা করতে আইছো? না আমার বইনের লগে ইটিস পিটিস করতে আইছো? ইটিস পিটিস করবো না কি করবো? ইটিস পিটিস করবো না কি করবো? একটা কথা কবা না, মাথারি আমার জীবনটা নরক বানাই দিছো। আমি তো চাইছিলাম এই মেয়েটারে বিয়ে করতে। ওরে 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 এমনি করে লাড়া সারা ছেলে। একদম এখানে দাঁড়াই থাকবি। আর জোর জোর কথা কর, কে শিখাইছে তোরে? নিশ্চয় তুই শিখাই দিছিস, তাই না? না ও শিখায় নাই, আমি নিজে থেকে শিখছি। আমি শিখাই দিই না, আপু মিশার কথা কয়। তাই দিলে এই তো ডঙ্কর কথা বন্ধ কর। একদম বারবার একদম শব্দ করে তুমি কই দিলাম। আব্বার লগে দেখা করতে আইছে, আমার লগে দেখা খুব ভালো দেখা করতে হচ্ছে তোরে, তুমি আমার তোমার হাত ধরে কি করো? হ্যাঁ? আর তো না শালি রাত কিস দুলাভাই ধরে না, আমি আন্দর না ধরে না। কোনদিন তো আমার হাত ধরে নাই ভালো করে। তোমার যে হাত হইয়া ধরতে গেলে আমার এমন এমন কেরা উঠে যায়, কি হইতো না? কেরা উঠে যায়। আপু একটা কথা কই, শালি হইছে অর্ধেক গড়ালি, হ্যাঁ। বুঝছা? এইটা ধরতেই পারে। হ্যাঁ, আমরা একটু ধরাধরি করতেই পারি। তাই না? শালি কি? অর্ধেক গড়ালি। তাহলে আজকে থেকে না আমার ঘরের কাম অর্ধেক তুই করবি, বুঝছস? না 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 না, কি না কিসের গড়ালি? আমার এত সুন্দর হাত আমি নষ্ট করতে পারবো না। আরে বাবা, আমার এত সুন্দর আমার হাত নষ্ট করতে পারবো না। আমার জামাই হাত ধরে কেমনে থাকো? এই, তোরা সিলে তো সিলে করে বিতে। শালা। কি হইছে? জামাইরে এরকম কথা করছিস? খালি বাড়ি পাইয়া তোমার জামাই আমার ছোট বোনা লাগে ইটিস পিটিস। হ্যাঁ? এটা কি কাজ? ওই, জামাই, তোমার কি আমার এই মাইয়া যে 7 মিনিট না? আরে ভাইয়া যে 7 মিনিট আমি ইটিস পিটিস করছি নাকি? আমি আপনার সাথে দেখা করতে আইছি, আপনার পাইনে বাড়ির মধ্যে তারপর আল্লাহ বই বই কথা কইতাছিলাম। আর আর আপনি কি, আপনি স্বাদের কথা বলেন না? আপনি প্রোডাক্ট দেখাইছেন একটা, দেশেন আর একটা দেখাইছেন, কদু দেশেন আমারে কসু। দেখাইছি একটা, তোমারে দিছি 2টা। তাও তো কি তোমার এই দুইটা আমার দরকার নাই, আমার যেটা দেখাইছিলেন ওইটা আমার দরকার আছে। এটাই দেশেন কি সিটিং করছেন আপনি? মিয়া টুপি মাথায় দেন, ফাউল লোক। আহাম যেটা দিছি হেডা নিয়ে কইরা কুলা খাও। কইলে গুলে খাইবে না, ঝোলা একটা দেশেন কান্দে উড়ে যান, কইলে গুলে খাও। খালি বসাই নিয়ে লই না। হ্যাঁ, তোমার বাসায় নিয়ে এলো, ভালো করে দিবি। হ্যাঁ, এই মাইয়া, আয়। বাসাই রে দাও নালে দুলা ভাই আমি গেছে। ছেড়ে দেবো। আয়, তোর ঘরে নিয়ে আমার জামাইরে মারবো ওর গলে। ও শালি শালি রে, শালি শালি। এই তো বলবে না গান গাও না। না গান যায় না, এলে ওর গান যায় কত সুন্দর সুন্দর গান আছে। ওর গান করো? না, পারি না। পারো না? না, শিখি নাই কখনো। শিখো না? না, একটা পারি। আমি কি করি রে, হায় প্রাণে মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না। আমার বউ বাসায় যাইয়া লই চলো। ওরে ওরে, আমি বাসায় যাবো না, আমি বাসায় বাসা যাবো না? না, বাসায় যাবো কই যাবা? না। আমি 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 জাহান নামে যাবো, আমি রাস্তায় যাবো, জঙ্গলে যাবো, যেন খুশি যাবো, তোমার সাথে আমি যাবো না। চলো বাসা চলো। না ও ভাই, আপনারা দেখেছেন এই যে এই মোটা বউ নিয়ে কি পরিমাণ পেরেশানিতে পড়েছি, বুঝতে পারছেন? বিয়া করাইছে, আমার প্রোডাক্ট দেখাইছে, একটা দিয়ে দিয়েছে আর একটা। আপনারা এরকম ডস খায়েন না। আর মেইন কথা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।